গুড মর্নিং ফ্রম খাজুরাহ। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও অনেকটাই ভালো আছি গতকালের তুলনায়। গতকাল খাজুরাহ ভালো করে ঘুরিয়ে দেখাতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। পরবর্তী সময়ে খাজুরাহ এলে আমি আবার ঘুরিয়ে দেখাবো। শারীরিক অসুস্থতার কারণে আমি মন্দির থেকে হোটেলে চলে আসি। যাই হোক, আজ অনেকটাই ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়ছি বারাণসীর উদ্দেশ্যে। আজ আমরা প্রয়াগরাজ চিত্রকূট ধাম যাব না, সরাসরি বাড়ি ফিরে যাব। মাঝে বারাণসীতে স্টে করব। বড়দের প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করলাম। চলুন তো রাস্তায় যেতে যেতে বাকি কথা। কাল কি যায়, তো মহাদেবের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করে ফেললাম। এখান থেকে বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 387 কিলোমিটার। তো বুঝতেই পারছেন অনেকটাই বেশ সময় লাগবে পৌঁছাতে আজকেও রাত্রির হয়ে যাবে। আমাদের প্রথম প্ল্যানিং ছিল চিত্রকূট ধাম যাব, আজকে গিয়ে ওখানে থাকবো, যার ডিস্টেন্স এখান থেকে 166 কিলোমিটার 166। তো বুঝতেই পারছেন আমি আর যাচ্ছি না, ট্রিপকে আর লম্বা করতে চাইছি না, কারণ আমার আরও কিছু প্ল্যানিং ছিল। বারাণসীর পরে বুদ্ধগয়া এসব প্ল্যানিং ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হয়ে উঠছে না। পরবর্তীকালে নিশ্চয়ই সম্ভব হবে, তখন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো সে সমস্ত জায়গা। জৈন মন্দির থেকে বেরিয়ে আমি চলে এলাম এই যে চৌমাথাটা, আর এখান থেকে এই দিকে যে রাস্তাটা ভদ্রলোক আসছেন, দেখুন আমার আঙুলের সোজাসুজি, এই দিক দিয়ে আপনি সিধে চলে গেলে পৌঁছে যাবেন হচ্ছে ওয়েস্টার্ন টেম্পেলে, এবং আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এখান থেকে। দেখতেই পাচ্ছেন ওখানে সামনে বোর্ডটা, আই লাভ খাজুরাহ। আগের দিনকে আমরা ওখান থেকেই এসছিলাম, ঘুরে এদিকে গেছিলাম। সো বাই বাই খাজুরাহ। আর এই খাজুরাহের সঙ্গে আমাদেরকে খানিক পরে বাই বাই জানাতে হবে এমপিকেও। আর দেখুন আমার বাঁ পাশে যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে খাজুরাহ এয়ারপোর্ট। আপনি চাইলে এখানে হাওয়াই আড্ডার মাধ্যমেও আসতে পারেন, বা স্টেশন আছে খানিকটা দূরে গিয়ে, এখান থেকে 3 কিলোমিটার দূরে স্টেশন আছে। দেখুন এয়ারপোর্ট। দেখুন রেল লাইনের ব্রিজটা, যেটা আপনাদেরকে আমি বলছিলাম একটু আগেই। আর এখানের যে বোর্ডটা দেখুন, বোর্ডটাতে লেখাই আছে খাজুরাহ রেল স্টেশন, ওয়েলকাম ইউ। আর এটাই এন্ট্রি। ওই যে দূরে যে বিল্ডিংটা, ওটাই রেল স্টেশন। পান্না হয়ে প্রথমে যেতে হবে। পান্না হয়েও একটা রাস্তা আছে যেটা চিত্রকূট ধাম হয়ে নিয়ে যাবে আমাকে, আর একটা আছে সাগর হয়ে আমাকে বারাণসী নিয়ে যাবে। তো আমি আর একবার ভালো করে চেক করে নিই, দিয়ে তারপরেই যাব। বন্ধুরা হাইওয়েই নিয়ে নিচ্ছি, হাইওয়ে 39, কারণ আমার কাছে হাইওয়েটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ হাইওয়েটা খুবই সুন্দর। Oh my God, হাইওয়েটা শুরু হয়ে গেল 4 লেন থেকে। এটা খুব বাজে হলো একদম আমার সঙ্গে। আমি তো ভাবলাম হাইওয়েটার এত তারিফ করলাম,
ধোকা ধোকা, সুভাষ সুভাষ ধোকা। কিছু ব্যাপার নেই বন্ধুরা, কারণ এরকম হতেই থাকবে আমাদের সঙ্গে। আমরা এক ভেবে বেরোই আর এক হয়ে যায়। সূর্যটা একদম সকাল সকাল পুরো চোখের মধ্যে পড়ছে, কিছু দেখতে পাচ্ছি না, সব চকচক করছে, রাস্তা আয়নার মতন একদম। যেমনটা ক্যামেরাতেও রিফ্লেক্ট হচ্ছে সেমনি আমারও চোখে রিফ্লেক্ট হচ্ছে। তো চলুন ক্যামেরাটা এখনকার মতন অফ করে রাখি, পরে আবার কিছু দেখার মতন হলে অবশ্যই আমি ক্যামেরাটা অন করব এবং আপনাদেরকেও দেখাবো। এখন শুধুমাত্র আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখান থেকে বাড়ি এখনও মোটামুটি 1000 কিলোমিটারেরও উপরে, তাই জন্যই আমরা মধ্যিখানে যে সমস্ত স্পটগুলো পাবো তার উপর থাকতে থাকতে বেরিয়ে যাব। যেমন আজকে প্ল্যান করেছি বেনারসে গিয়ে রাত্রিরে থেকে যাব। বেনারস থেকে চেষ্টা করব একদম সরাসরি কলকাতা ঢোকার। দেখা যাক কি হয়, শুধু আমি চাইলেই হবে না, উপরওয়ালাকেও তার সঙ্গে চাইতে হবে, তাহলেই সম্ভব হবে। আর যদি বেনারস থেকে একদিনে না ঢুকতে পারি তো মধ্যিখানে কোনো এক জায়গায় হোটেল নিয়ে নেব, সেটা গয়া হোক বা ফরেস্টনাথ। এমপিতে এখানে ছত্তরপুরের কাছাকাছি থেকে আরও অনেকগুলো জায়গা আছে, যেমন হচ্ছে আপনার গোয়ালিয়র, ওরচা, এই সমস্ত জায়গাগুলোতে অনেক ফোর্ট আছে এবং সুন্দর সুন্দর দেখার মতন জায়গা এগুলো। তো আপনারা চাইলে কখনো এগুলোরও প্ল্যান করতে পারেন এবং খাজুরাহো থেকে এখানে গাড়ি ভাড়া করেও আপনারা এই জায়গাগুলো ভিজিট করতে পারবেন। সাতনা 93। বন্ধুরা, জঙ্গলে বাঘ দেখতে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার, অনেকটা সুন্দরবনের মতন। যারা সুন্দরবনে গেছেন তারা জানেন ব্যাপারটা। আর ভাগ্য ভালো থাকলে আপনি রাস্তাতেও দেখতে পারেন, এই হাইওয়ের ওপরেও। দেখুন এখানে পোস্টারে লেখা ছিল বাহন ধীরে চালাইয়ে, টাইগার জোন। একটু গাড়িটা ধীরে ধীরেই আমিও এখানে চালাই, যদি কিছু চোখে নজরে পড়ে যায়। তো ফরেস্ট এরিয়া এখান থেকে চালু হয়ে গেল। এখান থেকে ঘাট চালু হয়ে গেল। বন্যপ্রাণী সেরকমভাবে বেরিয়ে রোডে চলে আসার উপায় নেই, কারণ দেখুন ওপরে একটা তারের ফেন্সিং করা আছে পুরো, যাতে ওখান থেকে বন্যপ্রাণ বেরিয়ে রাস্তায় না চলে আসে এবং দুর্ঘটনাগ্রস্ত যাতে না হয়। আমরা এখন এসে পৌঁছে গেছি পান্না। তো এবার এখান থেকে আমরা এগিয়ে যাব সাগরের দিকে। আর এখান থেকে বারাণসী দেখাচ্ছে 350 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে 8:34। দেখুন এইদিকে যে রাস্তাটা কেটে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে জব্বলপুর যাচ্ছে 215 কিলোমিটার।
আর আমরা এইদিকে রাস্তাটা ধরে নেব। এটা আমার সেকেন্ড টাইম ভিজিট মধ্যপ্রদেশ। আমি থার্ড টাইম আবারও আসবো, চেষ্টা করব আসার, কারণ খাজুরাহোটা আবারও গ্যাপ রয়ে গেল। ফার্স্ট টাইমও আমি এসেছিলাম, ফার্স্ট টাইমে এসে আমার তখনও শারীরিক অসুস্থতা হয়েছিল, সেই কারণে খাজুরাহো সেইবারও আমি ঘুরতে পারিনি। এইবারও এলাম, এইবারও সেম হলো। তো জানি না খাজুরাহো কেন আমি ঘুরতে পারছি না। থার্ড টাইম আবার অ্যাটেম্প করব খাজুরাহো। আর খাজুরাহের উদ্দেশ্যেই আমি আসবো এমপি। আমরা এখন এসে পৌঁছেছি নগদ। এখান থেকে সাতনা আরও 25 কিলোমিটার। এটা হালকা একটু সিটি টাইপ এরিয়া। এখানে আপনি হোটেলও পেয়ে যাবেন। চলুন তো আবার দেখা হচ্ছে সাতনায় গিয়ে। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি সাগর। এখান থেকে আমি বাঁদিক নিয়ে নেব। তো আমি এখন এখান থেকে বাঁদিক নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি সাতনা। সাতনা থেকে আমি সিধে চলে যাব রেওয়ার দিকে। রেওয়া হয়ে প্রয়াগরাজ। তো ভাই আমাকে একটা লাইক করে ও নিজের একটু খেলা দেখাতে দেখাতে চলে গেল ক্যামেরার সামনে। এটা হচ্ছে আমার বাঁদিকে দেখছেন যেটা, এটা সাতনা বাস স্ট্যান্ড। দেখুন দেখাচ্ছে এলাহাবাদ সিধে এবং এয়ারপোর্ট ডান দিকে, ডিগ্রি কলেজও সিধে আছে। সাতনা থেকে রেওয়ার দিকে যাওয়ার পথে এই ফোর্ট বা মন্দির বা গির্জা, আমি জানি না এটা ঠিক কি, তো দেখতে বেশ ভালো লাগলো, তাই এটা কভার করে রাখলাম। যদি কেউ এটা সম্পর্কে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমাদের এমপি সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা দেখছেন RDB ট্যুর অ্যান্ড এদিকে বেরিয়ে বন্ধুরা আমি এখন হাইওয়েতে উঠে গেছি। আমি এখান থেকে সিধা যাব রেবা হয়ে প্রয়াগরাজ, দেন বারাণসী। তো চলুন, যেতে হবে এখনো অনেকটাই রাস্তা, এখনো 263 কিলোমিটার বাকি দেখাচ্ছে গুগল। पहुंच जाएंगे आराम से, कोई दिक्कत नहीं है जी। তো আর রেওয়া এখান থেকে আছে আর মাত্র 20 কিলোমিটার। এখন ঘড়িতে সময় হয়েছে 11:10। এই সুন্দর পুকুরটা দেখে আমার খুব চান করতে ইচ্ছা করছে, বাট এখানে গাড়ি ঠিক রাখার মতন জায়গা নেই। কারণ রাস্তায় বেরিয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার আমার খুবই ভালো লাগে।
এখান থেকে ডান দিক নিয়ে নিলে 10 কিলোমিটার তো আপনি পৌঁছে যাবেন রেওয়া। আর যেহেতু আমরা সিধে যাব তাই আমরা সিধে বেরিয়ে যাচ্ছি। দেখুন এখান থেকে রেওয়া। আর আমার সামনে এখন দেখছেন আরটিও অফিস। আর এখান থেকেই আমরা ক্রস করে যাব মধ্যপ্রদেশকে। সো বাই বাই মধ্যপ্রদেশ, আবার দেখা হবে পরে। আর এখান থেকে আমরা এন্ট্রি করে নিলাম ইউপিতে। আর এখান থেকে প্রয়াগরাজ মাত্র 70 কিলোমিটার। আমাদের এমপি ট্যুর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং তার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি নতুন হন। আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমি রাহুল, আর আপনারা দেখছেন RDP ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। ওয়াও, জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখব বলেই বাড়ি থেকে এতটা পথ অতিক্রম করে চলে এসেছি। এখনও অবধি আমাদের 3000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। দেখুন শুধুমাত্র যতটা দেখতে পাওয়া যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। ওই ওপর দিয়ে আমরা ঘুরতে ঘুরতে নামলাম, এখনো নামা বাকি আছে অনেকটাই। আর পুরো ঘাটটাতেই অনেক বাম্পার দেওয়া আছে। কুম্ভ নগরী প্রয়াগ মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। তো বন্ধুরা আমরা প্রবেশ করে ফেলেছি এলাহাবাদে। তো এখান থেকে আমরা একটু যাচ্ছি সঙ্গমের দিকে। সঙ্গমে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার আমরা চলে যাব বেনারসের উদ্দেশ্যে। আর বিরিয়ানি প্রেমীদের জন্য একটা দুঃখের খবর আছে। আপনারা এমপি বা ইউপির এইসব জায়গায় বিরিয়ানি খাবেন না, কারণ কলকাতায় বিরিয়ানি খেয়ে যারা অভ্যস্ত তাদের এখানকার বিরিয়ানি একদম ভাল লাগবে না। অতএব বিরিয়ানি দেখে কখনোই ঝাঁপিয়ে পড়বেন না। তো দেখতে পাচ্ছেন আমার দুধারে এখন নদীগুলো সঙ্গম দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি। দেখুন এদিকেও ওটা রেল ব্রিজ আছে। আর ব্রিজটা অনেকটা বানানো পুরো আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর মতনই, একই স্টাইল আছে সম্পূর্ণ। তো কুম্ভের নগরে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখন এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটা,
আর মাত্র 1.2 কিলোমিটার। তো সামনের দৃশ্য দেখে বন্ধুরা বুঝতেই পারছেন যে অলমোস্ট পৌঁছেই গেছি। ব্যাস সামনে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই সঙ্গম। আর একটুখানি খালি অপেক্ষা করেন, তারপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি সঙ্গমের ছবি। দেখুন সেই পূর্ণ জায়গা সঙ্গম। এদিকে গঙ্গা চলে যাচ্ছে আর এদিকে চলে যাচ্ছে আপনার যমুনা, সরস্বতী, আর মা গঙ্গা আসছেন ওই দিক থেকে। তো এখানে এসেই তিনজনে একসঙ্গে মিলিত হচ্ছে সেই পূর্ণ জায়গা সঙ্গম, যাকে বলে প্রয়াগরাজ। তো বন্ধুরা, আমার সঙ্গম ঘোরা হয়ে গেল। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। আমি এর আগেও সঙ্গমে দুবার এসেছি, তো এখানে তখন চান করেছিলাম, তাই এবারে আর চান করব না, কারণ বিকাল এখন 5টা বাজতে যায় প্রায়, এবং আমি হোটেলে গিয়ে একবারে চান করব। এখানে চান করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। এখান থেকে এখনও মোটামুটি 120 কিলোমিটারের কাছাকাছি বাকি বেনারস, তাই এখানে আমি আর বেশিটা সময় অতিক্রম করব না। আমি এখান থেকে সিধে বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। শাস্ত্রী ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমি এর আগেও দুবার পার হয়েছি, কিন্তু ব্রিজটার নাম এই প্রথম জানলাম। আর আমার বাঁদিকে যেটা দেখছেন রেল ব্রিজ। বাই বাই সঙ্গম। আর কোনো দিকে বেঁকা বেঁকির কোনো সিস্টেম নেই বন্ধুরা, একদম সিধা চোখ বুজে খালি গাড়ি পিক আপ দিতে থাকবো আর বাড়ি পৌঁছে যাব। আমরা এখন আছি NH2। বাস শুধু সোজা 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 যেতে হবে, ব্যাস আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, কাশি মোটামুটি আমি এসেই গেছি। এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে। আর হাইওয়ে তো একদম কোনো কথাই বলা চলে না, এরকম হাইওয়ে পাওয়াটাও খুব ভালো। রাত্রিবেলা আরামসে পৌঁছে গেলাম। পুরো মাখন আছে ভাই, মাখন একদম। যারা যারা এই রুটে সফর করেছো তারা নিশ্চয়ই জানো যে হাইওয়ে কেমন। তবে যাই বলো বন্ধুরা, সব সময় কষ্ট তো আছেই। কষ্টের মাঝেও এই ট্রিপটায় যা এনজয় করলাম, যা ঘুরলাম, সবই খুব ভালো লাগলো। যদি পারো তোমরাও কখনো আসবে। এখন আমার মাধ্যমে আপনারা দেখে রাখুন, পরে যখনই সময় পাবেন তখনই একবার চলে আসবেন। বাই বাইক, বাই কার, যাতে ইচ্ছা। আর যাদের এই দুটোর মধ্যে কোনোটাই সম্ভব নয়, তারা ট্রেনেও আসতে পারেন বা প্লেনেও আসতে পারেন। আজকে আর মন্দির যাব না, আজকে রাত্রি হয়েই গেছে প্রায় অনেকটাই, আর শরীরও খুব ক্লান্ত আছে। তো এখন গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। কাল সকালে উঠে মন্দির যাব এবং সন্ধেবেলা গিয়ে ঘাটে সন্ধে আরতি দেখব।
আর কলকাতা এখান থেকে 689। বাড়ির দিকে এবার মন টানছে, কারণ অনেক দিন হয়ে গেছে। আজকে 14 নম্বর দিন আমি সফর করছি, তাই ভাবছি কবে বাড়ি পৌঁছাবো। কারণ অনেক দিন বাড়ি ছাড়া থাকতেও ভালো লাগে না সত্যি বলতে, কিন্তু যখন ট্রিপে বেরোবো তখন খুব আনন্দ হয় যে ট্রিপে যাচ্ছি। কিন্তু অনেক দিন হয়ে গেলে আবার মনে হয় কবে বাড়ি যাব। তো দুটোই আনন্দ আছে, যেমন ট্রিপে আসবো সেটাও একটা আনন্দ, তেমনি অনেক দিন হয়ে গেলে বাড়ি যাব সেটাও একটা আনন্দ। তো আনন্দ আমরা নিতেই বেরিয়েছি, তো যেদিক থেকে পারা যায় সেদিক থেকে আনন্দই নিই। তো হাইওয়ে আমরা ছেড়ে দিলাম বন্ধুরা, ছেড়ে সাইডে রাস্তা নিয়ে নিয়েছি। এখান থেকে আর মাত্র 13 কিলোমিটার। তো বাবা কি নগরীতে স্বাগতম আপনাদের সবাইকে, এবং আমি নিজেকেও স্বাগত করে নিলাম। তো বন্ধুরা, আমি প্রবেশ করে গেছি মন্দিরের কাছাকাছি। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে। তো চলুন, এরপরে আমি আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে একবারে দেখা করছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি কালকে আপনাদের ঘুরে দেখাবো বেনারস মন্দির, গঙ্গার ঘাট ও বাকি সমস্ত কিছু, এবং আশপাশে এখানে দোকান আছে। এই দোকান থেকে আমি আজকে খাবার নিয়ে নেব, খাবার নিয়ে আজকে শুয়ে পড়ব। তো চলুন, দেখা হবে আবার কাল সকালে। আজকে আমি আর ভিডিও বেশি বানাবো না। আমি রাত্রিরে এখানে হোটেলে পৌঁছে গেছি, এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। তো আমি হোটেলের মধ্যে ঢুকে পড়বো। আর আমার গাড়ি এখানে আমি রেখে দিয়েছি, গাড়িটা এখানেই থাকবে। আর এই দাদা এখানেই ঘুমায়, তার জন্য উনি বললেন তুমি গাড়ি এখানেই রেখে দাও, আর এখানে তোমার গাড়ি থাকবে, কোনো অসুবিধা নেই। সেই কারণে আমি এখানে রেখে দিলাম। তো আমি আজকে গিয়ে এখন শুয়ে পড়ছি। তো আজকের মতন বন্ধুরা, বাই বাই।